ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না, ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। প্রথম ওঠার পর ভালোই ছিল মাইকটা, ওঠার সঙ্গে সঙ্গে এমন ভাবে ই করছে শেষ করে এখন সমস্যা কি হয়েছে? আর আমি এখানে পাশে শব্দ হয় না তো, এই বাইরে বয়ান শোনে না ভিতরে শোনে? আলহামদুলিল্লাহ। এই ভিতরে হলে নাকি সাউন্ড হয়? আলহামদুলিল্লাহ। বেশি বাড়াইয়েন না, বাইরের শব্দ ভিতরের শব্দ এক রকমের রাখেন, বাইরে খুব বেশি বাড়াইয়েন না। ওই তো বাইরের শব্দ ধ্বনি হইতেছে, কমান এক রকমের রাখেন, এক রকমের, ভিন্ন না, এক রকমের সাউন্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মাজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মাজলিসের মধ্যে আছে। আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের বাগানের মধ্যে কাটাবার সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দেখছো বই করে কি খেয়াল করছো?
একটু আগে সুন্দর সাউন্ড ছিল, মানে কি করতেছে বসে বসে, মানে বসে বসে যখন বলছিল সাউন্ড হয়েছে তখন ওই অবস্থা রাখতে পারেন না, তাহলে আবার বলে সাউন্ড হয় না। তাহলে যারা শুনতেছে তারাই বললো সাউন্ড হয়, আবার হয় না, আমরা তো বলি না। তাই যেই কথা বলতে চাইছিলাম, অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কমপক্ষে হলেও 50 লক্ষ নাকি এর কম জমা হতেই পারে না। নেকির গুরুত্ব সম্পর্কে আমরা অনেকে জানি, আবার একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল ভোগ করতে পারবে, গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে। কিয়ামতের ময়দানে যদি একটা নেকির জন্য কেউ ঠেকা বাইজে যায়, সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের কিন্তু সুযোগ নাই। কারণ কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। মা পর্যন্ত সন্তান থেকে পরিচয় না দিয়ে ভাগবে, অর্থাৎ মা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না। আমি বলছি না, আল্লাহ বলছেন। তাহলে ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এখন আখিরাতের পথে আপনার নাজাত পাইয়া বেহেশতে জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুইটা জিনিস লাগবে। কয়টা? দুইটা। বলেন দুইটা। বলেন, 1 নম্বর ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমান, নেক আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে নেক আমলের কোনো মূল্য নাই। কথাটা বুঝাতে পারলাম কিনা? কথা বলে না? বলে হুজুর তা কেমন? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ সহযোগিতা করে, নেক না গুনাহ? এই নেক কেমন? কোনো এই নেকের কোনো সীমা সংখ্যা আছে? নাই। তাইলে বোঝা গেল এবারের জন্য বয়ান করা খুব কষ্ট হয়েছিল। এখন আবার দূরত্বটা বাড়াইয়া এই পাশেটা আবার কমাই বলছি যে এক রকমের শব্দ দেয়, বারবার বলছি। আর এতগুলো মেশিন যারা মাহফিল করায় তাদের হুঁশ থাকে না, শুধু বিশাল ঠাড়া ফাড়ার মতো শব্দ চায়। বেশি শব্দ হলে বয়ানের মজা হয়, কোনো তাসির হয়? হ্যাঁ, একটা সুন্দর শব্দ বের হইবে, মধ্যম আওয়াজ। আর যারা মাহফিল করায় এদের একটা মানে হয়ে গেছে অভ্যাস। আর 4-5টা মেশিন আনে, বাহিরেতে এক ধরনের, ভিতরেতে আরেক ধরনের, ডাইন পেট বাম পাতে আরেক ধরনের। কথা বলি আমি এক ধরনের, কথা যদি বলি 4 ধরনের, হয় কি? এই জন্য মাঠের ভিতরে যত হরেন দেবে সানবুক সহ, এক মেশিন, এক ক্লিপ, এক ভলিউম। আর মাইক হরেন কিভাবে ফিট করবে এটা কিন্তু সফর সূচিতে দেওয়া আছে। যেমন এই পাশে কোনো হরেন দিয়েছে,